হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইহুদিদের বড় একজন আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম উনি কিতাবে দেখেছেন যে নবী আসবেন মদিনা নগরীতে, যেহেতু খেজুরের গাছ বেশি, উনি কিতাবে পড়েছে যে এলাকায় খেজুরের গাছ বেশি সেই এলাকায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসবেন। আব্দুল্লাহ ইবনে সালাম মদিনায় চলে গিয়েছেন। উনি কিতাবের মধ্যে পড়েছেন নবী মুহাম্মদকে হাদিয়ে দিলে গ্রহণ করবে, সদকার মাল দিলে গ্রহণ করবে না। উনি রাসূলের অপেক্ষায় ছিলেন। উনি সব সময় খেজুরের গাছে দাঁড়ায় থাকতেন, উঁচা বিল্ডিং এর উপরে দাঁড়ায় থাকতেন। কখন হাবিব আসবে, হাবিবের দরবারে যে হাবিবকে সালাম দিবে, হাবিবের চেহারা দেখবে, তাকে পরীক্ষা করে ইসলাম ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। একদিন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম হঠাৎ শুনেছে রাসূল আমার মদিনায় ঢুকেছে। খেজুরের গাছ থেকে লাফ মেরে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম দৌড়ায়। আব্দুল্লাহ ইবনে সালামকে তার ফুফু বলে, ও আব্দুল্লাহ, তুমি গাছ থেকে লাফ মেরেছো না নিচ থেকে দৌড় মেরেছো? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ফুফুরে বলতে পারি না, আমি গাছে ছিলাম না, নিচে থেকে দৌড় মেরেছি। আব্দুল্লাহ ইবনে সালাম দৌড়ে রাসূলের দরবারে যায়। যাওয়ার পরে আমার রাসূলের চেহারা দেখে বলে, হাযা লাইসা বিওয়াজহিন কাযিবিন, এটা কোনো মিথ্যক নবীর চেহারা হতে পারে না। আমার নবীর চেহারা এত সুন্দর। আব্দুল্লাহ ইবনে সালাম চেহারা দেখে বলে, এটা কোনো মিথ্যক নবীর চেহারা নয়, আমার নবী মুহাম্মাদের চেহারা, সত্য নবীর চেহারা। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ এত সুন্দর মানুষ ছিলেন, চেহারা দেখে আব্দুল্লাহ ইবনে সালাম বলে, এটা আমার সত্য নবী, এটা কোনো মিথ্যক নবীর চেহারা নয়, কারণ নবীর চেহারা সবচেয়ে বেশি সুন্দর ছিল। সুবহানাল্লাহ। একটা ঘটনা দেখা যায়, হযরত আল-ইবাদ বিল-তাইফি وعمر قلوبهم بأنوار الدين ووظائفه فسبحانه ما أعظم شانه وأقوى سلطانه وأتم لطفه وأعم إحسانه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام সনপচা জামিয়া রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসা
ও এতিমখানার উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত দিন দরদি ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা লাখো কোটি শুকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজার হাজার মানুষ থেকে ছাঁটাই বাছাই করে আমাদের সবাইকে রাহমতি বরকতি ছাবেনার নিচে জান্নাতি বাগানে বসবার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সবাই জোরে সোরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আরো লাখো কোটি শুকর। মহান রব্বুল আলামিন আমাদেরকে আখেরি নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সবাই জোরে সোরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে জায়গায় বসে আছি এটা নবীর ভাষায় জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এ আমার সাহাবীরা, যখন তোমরা জান্নাতের বাগান দেখো, জান্নাতের বাগানে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল, দুনিয়ার বুকে জান্নাতের বাগান কোনটা? আল্লাহর রাসূল বলেন, হেলাকুল যিকরি, যেখানে আমার আল্লাহর আলোচনা হয়, আমি নবীর আলোচনা হয়, সেটাই হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাবা, আমরা কোথায় আছি? জান্নাতের বাগানে। আমরা খুশি না নারাজ? বলেন তো দেখি। খুশি, সবচেয়ে বেশি খুশি যে আল্লাহ রাব্বুল আলামিন তার ধর্মীয় মাহফিল জান্নাতের বাগানে বসবার মতো তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। ধর্মীয় মাহফিলে বসা, ধর্মীয় মাহফিলে আসা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় দয়া। কারণ কি জানেন? এগুলা ধর্মীয় মাহফিল পছন্দ করতেন নবীরা, রাসূলরা, আল্লাহর ওলিরা। আমাদেরকেও তাদের মতো ধর্মীয় মাহফিলে বসার মতো, শোনার মতো তৌফিক দান করেছেন। বুঝতে হবে আমাদের আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে মজবুত সম্পর্ক আছে, ঠিক না বাবা? আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সম্পর্কের কারণে কবরে মাফ করেন, জান্নাতে যাওয়া যেন সহজ করে দেন। সবাই বলেন আমিন। হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের, আল্লাহ রাব্বুল আলামিনের বড় একজন দোস্ত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিলুল্লাহ ছিলেন। একবার হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বকরি চড়াইতেন। পৃথিবীতে যত নবী এসেছেন সব নবী বকরি চড়াইছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীও বকরি চড়াইছেন। এই জন্য চর অঞ্চলে যারা বকরি চড়ান, মায়েরাই চড়ান আর ভাইয়েরাই চড়ান, বুঝবেন যে আপনি নবীর সুন্নত পালন করছেন। সুবহানাল্লাহ। কারণ কি? আপনার লালন পালনের সাথে আল্লাহর রাসূলের জিনিসের লালন পালনের মিল আছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম উনি সুন্দর বকরি চড়াইতেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠাই দিলেন, যাও আমার খলিল ইব্রাহিম বকরি চড়ায়, বসে বসে আমার নামের জিকির শোনাও। সে বকরিকে বেশি ভালোবাসে না আমার নামের জিকিরকে বেশি ভালোবাসে? ও জিবরাইল, যাও পরীক্ষা করো, যাও। হযরত জিবরাইল এসে ইব্রাহিম নবীর কাছে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জিকির করে। হযরত খলিল ইব্রাহিম মন দিয়ে জিকির গুলা শুনে। এক সময় খলিল ইব্রাহিম শুনতে শুনতে দেখে জিবরাইল জিকিরটাকে বন্ধ করে ফেলেছে। হযরত খলিল বলে, ও আল্লাহর বান্দা রে, জিকির কেন থামাইলা? বসে বসে তুমি আল্লাহ নামের জিকির শোনাও। হযরত জিবরাইল পরিচয়টা গোপন করে বলে, ও আল্লাহর বান্দা রে, আমি যদি বসে বসে তোমাকে জিকির শোনাই, আমার দুনিয়ার কাজের বিঘ্নতা ঘটবে। যদি তুমি হাদিয়া দাও, বসে বসে জিকির শোনাইব, নইলে জিকির শোনাবো না। হযরত ইব্রাহিম খলিল বলে, ও আল্লাহর বান্দা রে,
এই যে বিশাল একটা বকরির পাল দেখছো, অর্ধেক বকরি তোমার নামে লিখে দিলাম, তবুও বসে বসে আমার মালিক আল্লাহর জিকির শোনাও সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বলতে দেরি, আমার জিবরাইল আবার জিকির শুরু করেছে। দীর্ঘক্ষণ জিকির করে আবার জিকির থামায় ফেলেছে। ইব্রাহিম নবী বলে, জিকির কেন থামাইলা? কই মজুরি হিসেবে কি দিতে পারবা? কই বাকি বকরিগুলা তোমার নামে লিখে দিলাম, তবু বসে বসে জিকির শোনাও সুবহানাল্লাহ। হযরত জিবরাইল জিকির করে, আমার ইব্রাহিম নবী বসে বসে জিকির শুনে। দীর্ঘক্ষণ জিকির করার পরে আবার জিকির থামাইছে। হযরত ইব্রাহিম নবী বলে, জিকির কেন থামাইলা? কই মজুরি হিসেবে কি দিতে পারবা? যত বকরি ছিল সবগুলো তো দিয়ে ফেলেছো। আল্লাহর নবী বলে, ও আল্লাহর বান্দারে, এতগুলো বকরি ছিল সব দিলাম। বকরি চোরানোর জন্য তো একটা রাখালের প্রয়োজন। আমি তোমার বকরি চোরানোর রাখাল হয়ে যাব, তবু বসে বসে আল্লাহ নামের দিকে শোনাও সুবহানাল্লাহ। হযরত জিবরাইল এখন বলে, ও ইব্রাহিম, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি আসমানের ফেরেশতা জিবরাইল। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য পাঠাইছে, তুমি আল্লাহকে বেশি ভালোবাসো না বকরিকে বেশি ভালোবাসো? ও ইব্রাহিম, পরীক্ষায় পাশ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তার দোস্ত হিসেবে কবুল করেছে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ধর্মের মুহাব্বতে ধর্মীয় মাহফিলে বোঝার মতো বসার মতো তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেছেন, এই আমার বান্দারা শুনো, যখন তোমাকে কেহ সালাম দেয় তুমি তার সালামের উত্তম তরিকায় জবাব দাও সুবহানাল্লাহ। যদি তোমাকে কেউ সালাম দিয়েছে, তুমি যদি উত্তম তরিকায় জবাব না দিতে পারো, কমসে কম যেটা বলেছে সেটাই বলে তার সালামের জবাব দিয়ে দাও। যেমন আপনাকে কেউ বলেছে আসসালামু আলাইকুম, আপনি বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ আপনাকে বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি এত লম্বা জবাব না দিতে পারেন, কমসে কম বলবেন ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীতে অনেক আমল আছে যেগুলা পৃথিবীতে আমল করবেন ওগুলা পৃথিবীতেই শেষ হয়ে যাবে, কিন্তু কয়েকটা আমল আছে যেটা দুনিয়াতেও চলে আখিরাতেও চলে, যেটা আল্লাহ পাক জান্নাতে যাওয়ার পরও এই আমলকে জারি রাখবেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রিওয়ায়াত, নবী আমার বলেন, যখন আল্লাহ জান্নাতীদেরকে জান্নাত দিয়ে ফেলবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে ফেলবেন, জান্নাতীদেরকে অসংখ্য নেয়ামত আল্লাহ দান করবে। জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতী রে, তোমাদের চাওয়া পাওয়ার কিছু আছে? কয় না, আল্লাহর চাওয়া পাওয়ার কিছু নাই, যা চাইছি তার থেকে বেশি পেয়েছি। আল্লাহ বলবে, না না না, যাও ওই যুগের আলেমদের কাছে যাও, তোমার পাওনা এখনো পরিশোধ হয় নাই। লোকজন দৌড়ে আলেমদের কাছে যা বলবে, আলেম জান্নাতে এসেছি, আর চাওয়া পাওয়া কি কোনো নেয়ামত আছে? আলেম বলবে, ওয়া রিদওয়ানুল্লাহি আকবার, সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের দিদার। এখনো
বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দেয় নাই। লোকজন এসে বলবে না আল্লাহ বড় নিয়ামত আপনার দিদার এখনো বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন মাজিদ নামক জায়গায় এইভাবে মাজলিস বসাবে, মনে হয় সবাই জান্নাতীরা সুন্দর সুন্দর চেয়ারে বসে থাকবে, মানুরা জায়গা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে নূরের পর্দা খুলে দিয়ে আসসালামু আলাইকুম বলে, নবী আসসালামু আলাইকুম বলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। আপনারা ভেবেছেন সালাম শুধু দুনিয়াতে না, সালাম দুনিয়াতে চলবে, সালাম কবরে চলবে, সালাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মুমিন বান্দাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য বড় নিয়ামত সালাম দেওয়া, এটা সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রাসূল বলেন আফশুস সালাম, ও আমার উম্মতেরা রে সালামের প্রচার প্রসার কর, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে তুমি জান্নাতের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ইহুদিদের বড় একজন আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম উনি কিতাবে দেখেছেন যে নবী আসবেন মদিনা নগরীতে, যেহেতু খেজুরের গাছ বেশি, উনি কিতাবে পড়েছে যে এলাকায় খেজুরের গাছ বেশি সেই এলাকায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসবেন। আব্দুল্লাহ ইবনে সালাম মদিনায় চলে গিয়েছেন। উনি কিতাবের মধ্যে পড়েছেন নবী মুহাম্মদকে হাদিয়া দিলে গ্রহণ করবে, সদকার মাল দিলে গ্রহণ করবে না। উনি রাসূলের অপেক্ষায় ছিলেন। উনি সব সময় খেজুরের গাছে দাঁড়ায় থাকতেন, উঁচা বিল্ডিং এর উপরে দাঁড়ায় থাকতেন। কখন হাবিব আসবে, হাবিবের দরবারে যে হাবিবকে সালাম দিবে, হাবিবের চেহারা দেখবে, তাকে পরীক্ষা করে ইসলাম ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। একদিন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম হঠাৎ শুনেছে রাসূল আমার মদিনায় ঢুকেছে। খেজুরের গাছ থেকে লাফ মেরে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম দৌড়ায়। আব্দুল্লাহ ইবনে সালামকে তার ফুফু বলে, ও আব্দুল্লাহ তুমি গাছ থেকে লাফ মেরেছো না নিচ থেকে দৌড় মেরেছো? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ফুফুরে বলতে পারি না, আমি গাছে ছিলাম না নিচে থেকে দৌড় মেরেছি। আব্দুল্লাহ ইবনে সালাম দৌড়ে রাসূলের দরবারে যায়। যাওয়ার পরে আমার রাসূলের চেহারা দেখে বলে, হাযা লাইসা বিওয়াজিহিন কাযিবে, এটা কোন মিথ্যক নবীর চেহারা হতে পারে না। আমার নবীর চেহারা এত সুন্দর। আব্দুল্লাহ ইবনে সালাম চেহারা দেখে বলে, এটা কোন মিথ্যক নবীর চেহারা নয়, আমার নবী মুহাম্মাদের চেহারা, সত্য নবীর চেহারা। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ এত সুন্দর মানুষ ছিলেন, চেহারা দেখে আব্দুল্লাহ ইবনে সালাম বলে, এটা আমার সত্য নবী, এটা কোনো মিথ্যক নবীর চেহারা নয়, কারণ নবীর চেহারা সবচেয়ে বেশি সুন্দর ছিল। সুবহানাল্লাহ। একটা ঘটনা দেখা যায়, হযরত হালিমাতুস সাদিয়া উনি একবার মক্কা নগরীতে এসেছেন, ওনার লোকদের সহ মক্কা নগরীতে বাচ্চা নেওয়ার জন্য এসেছেন। আগের যুগের নিয়ম ছিল, যখন মানুষ মক্কা নগরীতে প্রসব করে বাচ্চা, এদেরকে গ্রাম অঞ্চলে পাঠায়, সেখানকার আবহাওয়া ভালো, সেখানকার মানুষ থেকে দুধ পান করানোর জন্য টাকা দিয়ে বাচ্চাদেরকে পাঠায় দিত। হযরত হালিমাতুস সাদিয়া বনু সাদ গোত্র থেকে এসেছে, বাচ্চা নিবে, বাহনটা বড় দুর্বল, বাহনের উপরে চড়েছে, বাহন তত জোরে চলে না। সবল বাহনওয়ালারা বাচ্চা নিয়ে আগে রওনা দিয়েছে।
হালিমাতুস সাদিয়া বাচ্চা নেওয়ার জন্য মক্কা নগরীতে পরে ঢুকেছে। শুনলেন আর কোনো বাচ্চা নাই, শুধুমাত্র একটা বাচ্চা আছে, নাম হলো মুহাম্মদ। বাবা এ গরিব নাই, বাবা মায়ের গর্ভ অবস্থায় বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, তেমন কোনো টাকা দিতে পারবে না, শুধুমাত্র একটাই বাচ্চা বাড়িতে আসে। হালিমাতুস সাদিয়া মা আমিনার বাড়িতে এসে বলে, আমিনা রে, শুনলাম তোমার নাকি বাড়িতে একটি বাচ্চা আছে, দেওয়া যাবে কিনা? হযরত আমিনা বলে, বাচ্চা দেওয়া যাবে কিন্তু টাকা পয়সা দেওয়া যাবে না। হযরত হালিমাতুস সাদিয়া ভাবলেন, খালি হাতে ফিরত যায় লাভ কি? আমি মুহাম্মদকে নিয়ে আমার বাড়ির দিকে রওনা দিব। হযরত হালিমাতুস সাদিয়া মা আমিনার বাড়িতে যায় বলে, আমিনা রে, তোমার বাচ্চাটা কোথায় দেখাও। হযরত হালিমাতুস সাদিয়া বলে, বাচ্চাটা সাদা কাপড় দিয়ে ঢাকা। মা আমিনা যখন বাচ্চাটা টান দিয়েছে, বাচ্চাটা আমাকে দেখে মুস্কি একটা হাসি দিয়েছে, সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া বলে, হাসিটা আমার মনে লেগে গিয়েছে। আমি আমার স্বামীকে বললাম, বাচ্চাটা নিয়ে যাবে রে স্বামী। স্বামী বললেন, আসাল্লাহ আইয়া জালা ফিহাল বারাকা। ও বিবি, বাচ্চাটা নাও, হতে পারে আল্লাহ এই বাচ্চার মধ্যে বরকত দিবে, সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বোনেরা রে, নবী মুহাম্মদকে যখন মা হালিমা কোলে নিয়েছে, শুকনা দুধগুলা, জুসনা স্তনগুলা দুধ দিয়া ভরপুর হয়ে গেছে, সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া নবী মুহাম্মদের চেহারা দেখে বলে, ও আমিনা রে, এত সুন্দর বাচ্চা আমি কোথাও দেখি নাই। হযরত আমিনা বলে, এ হালিমা রে, তুমি তো গ্রামের মহিলা, আমি শহরের মহিলা, আমি এত সুন্দর বাচ্চা শহরেও দেখি নাই, সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব দৌড়ে এসে বলে, হালিমা রে, তুমি বলছো তোমার গ্রামে এত সুন্দর বাচ্চা নাই, আমিনা তুমি বলছো তোমার শহরে এত সুন্দর বাচ্চা নাই। আমি আব্দুল মুত্তালিব দেশ বিদেশে ঘুরে বেড়াই, মুহাম্মাদের মতো সুন্দর বাচ্চা আমি দেশ বিদেশে দেখি নাই, সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া বাচ্চাটা কোলে করে নিয়া বনু সাদ গোত্রে গিয়েছে। বাচ্চাকে রাখতে দেরি, হযরত হালিমার বাড়িতে যতগুলা বকরি ছিল, কোন স্তনের দুধ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মাদের পদার্পণের ওসিলায় সমস্ত বকরির স্তনের মধ্যে আল্লাহ দুধ দিয়া ভরাই দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মাদের পায়ের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বনু সাদ গোত্রে যেটাই লাগায় আল্লাহ পাক তার মধ্যে মিষ্টি দিয়ে ভরপুর করে দিয়েছে, সুবহানাল্লাহ। আমরা গত আগস্টের 1 তারিখে আমরা উমরাতে গিয়েছিলাম। উমরাতে যাওয়ার পরে বন্ধু বান্ধব বললো, চলেন যাই বনু সাদ গোত্রে যাওয়া হোক, নবী যেখানে দুধ পান করেছেন। আমি বললাম, চলেন যাই। তায়েফ থেকেও 120 কিলোমিটার দূরে মা হালিমাতুস সাদিয়ার বাড়ি। আমরা মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেলাম। ওনার বাড়ির পাশে কিছু ডালিমের বাগান আছে, কয়েকটা 20-25টা ডালিমের গাছ হবে। যাওয়ার পরে দেখি এক বাগানের মালিক, উনি ওই একটা ডালিম নিয়ে যাচ্ছে। তা আমি ওকে ডাকলাম, তাল হেনা, এই দোস্ত এদিকে আসো, ডালিমটা আমাদেরকে দাও, আমরা একটু খাই। উনি সাথে সাথে আমার হাতে ডালিমটা দিয়ে দিলেন। আমি 10 রিয়াল পকেট থেকে বাহির করে বললাম, হাদিহি হাদিয়া, এটা আপনার জন্য হাদিয়া, আর আমাকে ডালিম নিয়েছেন, এটা আপনার পক্ষ থেকে হাদিয়া। আমি বললাম, আর 2-1টা ডালিম দেওয়া যায় না আমাদেরকে? তাই মালিক ছিল কিছুক্ষণ পূর্বেই, আপনারা আর 10 মিনিট আগে আসলে মালিকের সাথে দিদার হতো, আপনাদেরকে 2-4টা ডালিম আরো বেশি দিত, কিন্তু মালিক নাই, পারা যাবে না। আমি ঠিক আছে।
আল্লাহ পাকের মেহেরবানি। দেখেন রাসূলের পায়ের বরকত, ডালিমটা ভেঙেছি, ছোট ডালিম। আমার মাও ছিলেন আমার সাথে ওমরাতে, আমরা 10 জন সাথী ছিলাম। ডালিমটা ভাঙছি, মনে হয় বরকত দিয়ে ভরে গেছে, অনেকজনকেই দিয়ে মনে হয় ফুরাই না। সুবহানাল্লাহ। ডালিমটার মধ্যেও আল্লাহ এত স্বাদ লেগে রাখছে, মিষ্টি দিয়ে ভরা ওই মরুভূমি জমিনিতে। এটা একটাই কারণ, নবী মুহাম্মাদের পায়ের বরকত। সুবহানাল্লাহ। এই জন্য জেনে রাখবেন, বরকত ভিন্ন জিনিস। বরকত না হইলে পরিবারে চলতে পারবেন না। আপনাদের চর অঞ্চলেই লক্ষ্য করে দেখবেন, একজন বাড়িতে 5 জন কাজ করে, 5 জন খানেওয়ালা, বাড়ির থেকে অভাব যায় না। এমনও বাড়ি আছে 10 জন খানেওয়ালা, 1 জন কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন একজনের বদৌলতে 10 জনকে খাওয়ায় নেয়। এটাই হলো বরকত, ঠিক না বাবা? এই জন্য বরকত দরকার। হযরত হালিমাতুস সাদিয়ার স্বামী বলে, নাও, আল্লাহ পাক বরকত দিবে। সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া বাচ্চা নিয়ে যায়, দুর্বল বাহন, হাবিব নবী উঠেছে, বাহনটা বড় শক্তিশালী হয়েছে। পথে মধ্যে যারা সাথী আগে বাচ্চা নিয়েছে, ওনাদের আগে হযরত হালিমা বাড়িতে পৌঁছেছে। সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়ার একজন মেয়ে ছিল, নাম ছিল সাইমা। সাইমা বলে, কিছুদিন পর, মা হালিমা রে, মুহাম্মদকে যদি কোলে দাও, আমি বকরি চড়াবো, নইলে বকরি চড়াবো না। মা হালিমা বলে, সাইমা, তুমি ছোট মানুষ, তুমি বকরি সামলাবা না, মুহাম্মদ ছোট বাচ্চাকে তুমি সামলাবা। মা সাইমা বলে, না রে মা হালিমা, যদি তুমি মুহাম্মদকে কোলে দাও, বকরি চড়াবো, নইলে আমি বকরি চড়াবো না। হালিমা বলে, বারবার তুমি কেন মুহাম্মদকে কোলে চাও? কয়, মারে, তোমাকে না জানাইও আমি কয়েকবার মুহাম্মদকে নিয়ে আমি বকরি চড়ানোর জন্য গেছি রে মা। যা যা বরকত দেখেছি বলার মতো নয়। মা হালিমা বলে, কি কি বরকত দেখেছো? সাইমা বলে, মারে, মুহাম্মদকে কোলে নিয়ে যখন বকরি চড়ানোর জন্য রওনা দেই, আর সে মহল্লা আমাদের মাথার উপরে ছায়া করে, একটু রোদ লাগে না। সুবহানাল্লাহ। কই, মারে, মুহাম্মদকে কোলে নিয়ে যখন রওনা দেই, আহলে হাদিসদের বড় বড়, আহলে কিতাবদের বড় বড় আলেমরা আমার ভাই মুহাম্মাদের এই গালে চুমা দেয়, এই গালে চুমা দেয়। ওরে মা, আমি বকরি চড়ানোর জন্য যাইয়া বকরিগুলা খাওয়ার জন্য দৌড়ায়, অল্প সময় পেট ভরে খেয়ে ফেলে। আমি মুহাম্মদকে কোলে নিয়ে আমার ভাই মুহাম্মাদের পাক চেহারা দেখতে থাকি। বকরিগুলা দৌড়ে দৌড়ে খাইয়া অল্প সময়ের মধ্যে পেট ভরে আমি যেমন মুহাম্মাদের মুখের দিকে তাকায় থাকি, বকরিগুলা গোল হইয়া আমার ভাই মুহাম্মাদের চেহারার দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ এত সুন্দর পৃথিবীতে কেউ আসে নাই। হযরত মা আয়েশা একবার 14 তারিখের চাঁদের দিকে তাকায়, একবার নবী মুহাম্মাদের চেহারার দিকে তাকায়। হযরত নবী মুহাম্মদ বলে, ও আয়েশা, একবার তুমি 14 তারিখের চাঁদের দিকে তাকাও, একবার তুমি আমার চেহারার দিকে কেন তাকাও? হযরত মা আয়েশা বলে, হাবিব নবী রে, আমি একবার 14 তারিখের চাঁদের সৌন্দর্য দেখি, একবার আপনার চেহারার সৌন্দর্য দেখি। ও হাবিব রে, 14 তারিখের চাঁদের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, কিন্তু আপনার চেহারার মধ্যে কালো কোনো দাগ দূরের কথা, 14 তারিখের চাঁদের চেয়েও আপনার চেহারা অতি সুন্দর। সুবহানাল্লাহ। আমার নবী কেমন সুন্দর! হযরত উম্মে সালমা একবার ডেকে নবীকে বলে, ও নবী আমার,
আমার বাড়িতে একটু আসেন, নবী বাড়িতে ঢুকেছে। উম্মে সালমা বলে হাবিব চলে যান, অসুবিধা নাই। আমার নবী বলে ও উম্মে সালমা, কেনই বা তোমার বাড়িতে আসতে বললে, কেনই বা যেতে বললে? হযরত উম্মে সালমা বলে হাবিব নবী রে, আমার বাড়িতে বাতি জ্বালাবো তেল নাই, আপনার চেহারার সৌন্দর্য দিয়া আমার বাড়ির পোড়া সুইটা খুঁজে বের করেছি রে হাবিব। আমার হাত থেকে সুসটা পড়ে গিয়েছিল, আপনার সৌন্দর্য দিয়া, আপনার চেহারার আলো দিয়া আমি সুইটা বাহির করেছি। হাবিব চাইলে যান, আপনার এখন আর কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আমার হাবিব এত সুন্দর ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলে হাযা লাইসা বিওয়াজহিন কাযিব, এটা কোনো মিথ্যুক নবীর চেহারা নয়, কারণ চেহারার মধ্যে মানুষের সৌন্দর্য ফুটে ওঠে, মনের ভাবটা ফুটে ওঠে। মানুষ মন দেখে, চেহারা দেখে মনের অবস্থা বলতে পারে, ঠিক না বাবা? অনেক সময় দেখবেন কেউ চুরি করেছে, দেখবেন তার চেহারা দেখলেই মনে হয় সে চুরি করেছে, ঠিক না বাবা? কেউ নামাজ পড়নেওয়ালা, তার চেহারা দেখলে বুঝবেন এই নামাজ পড়ে, কারণ দিনের আলোটা চেহারার মধ্যে আল্লাহ ফুটিয়ে দেয়, ঠিক না বাবা? হযরত নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলে আমি নবীর দরবারে গেলাম, আমি নবীর চেহারা দেখলাম। আমার নবী ওয়াজ করছিলেন সাহাবায়ে কেরামদেরকে, আফশুস সালাম, ও সাহাবীরা সালামের প্রচার প্রসার করো, যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। চিনো আর না চিনো রে ভাই, যাক পারো সবাইকে সালাম দিতে থাকো। আমার রাসূল বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, সালাম বেশি বেশি দিলে নিরাপদে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমাদের এলাকায়, আমাদের দেশে সালামের প্রচার প্রসার একবারেই উঠে গেছে, ঠিক না বাবা? মুরব্বীদেরকে বাচ্চারা সালাম দেয় না, বাচ্চারা মুরব্বীদেরকে সালাম দেয় না। কারণ কি জানেন? মুরব্বীরা বাচ্চাদেরকে সালাম দেওয়ার অভ্যাস তো নয়, বাচ্চারাও মুরব্বীদেরকে সালাম দেওয়ার অভ্যাস তো নয়। আল্লাহ রাসূল বলে সালামের পরিবেশ করো, নিরাপদে জান্নাতে যাবে। আমরা তো বাড়িতে যাই বাচ্চাদেরকে সালাম দিই বাবা, আর দিই কেউ দিই না। কেন? তাই বাচ্চাকে সালাম দিব লজ্জা লাগে। বিবিকে যদি বলে রে বিবি, আমি যখন বাড়িতে আসি সালাম দিবে, বিবি কয় এটা একটা কথা বললেন স্বামী, আমার লজ্জা লাগে। আমি যদি আপনাদেরকেও বলি বাড়ির যাই বউকে সালাম দিবেন, কয় হুজুর লজ্জা লাগে। আরে তোমার লজ্জাটা কোথায়? যখন টিভির ঘরে বসে একসাথে নায়ক নায়িকার ছবি দেখো, নায়িকা নায়ককে চুমা লাগায়, নায়িকা নায়কের গায়ের উপরে নেপে উঠে, তখন যুবতী বাচ্চাদের, যুবক বাচ্চাদেরকে নিয়ে ওই টিভির স্ক্রিনে তাকায় থাকো, সেই সময় তোমার লজ্জা লাগে না? জাগা মতো লজ্জা লাগে, অজাগায় লজ্জা লাগে, জাগা মতো লজ্জা লাগে না, ঠিক না বাবা? সালাম দিবেন বাড়ির মধ্যে, আমভাবে সালামের প্রচার করবেন, আশা করা যায় আপনার বাড়ি জান্নাতি পরিবেশ হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। সালাম এটা কি আমল বাবা বলেন? জান্নাতি আমল। কি আমল বাবা? জান্নাতি আমল। আল্লাহ রাসূল বলেন আল বাদি বিস সালাম বারি মিনাল কিব, যে প্রথমে সালাম দিল সে অহংকার মুক্ত হলো। একজন মুহাদ্দিস সে চায় তার মুসল্লি তাকে সালাম দিক, একজন মুফতি চায় তার মুসল্লি তাকে সালাম দিক, একজন ইমাম চায় তার মুসল্লি তাকে সালাম দিক। আল্লাহ রাসূল বলে না না, ইমাম মুসল্লিদের সালাম দিবে, মুসল্লি ইমামকে সালাম দিবে। একজন মানুষ ছোট বাচ্চাকে সালাম দিবে, ছোট বাচ্চারা বড়দেরকে সালাম দিবে। এটা আমার নবীর কথা। কিন্তু বাবা নয়, হিংসার অহংকার দিয়ে ভরা সমাজপতিরা মনে করে আমার সমাজের লোক আমাকে সালাম দিবে। না না না, সবাই একে অপরকে সালাম দিয়া আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের মেহমান বানায়। এই জন্য প্রথম আমল আপনাদেরকে বলছি, নবীর জান্নাতে যাওয়ার জন্য আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম, আপনারা সালাম দিবেন, নিরাপদে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। দুই নাম্বার আমল,
وأطعموا الطعام তাদখুলুল জান্নাতা বিসালাম। গরিবদেরকে খানা খিলান, আত্মীয় স্বজনদেরকে খানা খিলান। আল্লাহর রাসূল বলে খানা খিলানোর আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নিরাপদে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। একজন মানুষ যখন জাহান্নামে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামী রে, জাহান্নামে তুমি কেন ঢুকলা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই বান্দা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা গরিবদেরকে কোনোদিন খানা খিলাই নাই। ওয়াকুন্না নাখুযু মাআল খাইদিন, নেককারদেরকে যারা ঠাট্টা মজাক করত, নেককারদেরকে যারা ধিক্কার দিত, তাদের সাথে মিলা আমরাও নেককারদেরকে ধিক্কার দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা দামি কথা জানাইলেন, যদি কোনো মানুষ গরিবদেরকে খাবারের ব্যবস্থা না করে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে জাহান্নামে দিবেন। কেউ যদি গরিবদেরকে খাবার খিলায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মাল বাড়ায় দিবে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ নিরাপদে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 2-4টা আমলের কথা বলবো, আপনাদের থেকে টাকা চাওয়ার জন্য নয়। মাথায় রাখবেন কথাগুলা, যে আপনার জীবনে গরিবদের আপনার উপরে হক আছে, আপনার উপরে পাওনা আছে। আপনি যদি এগুলা পাওনা দুনিয়াতে পরিশোধ করেন আল্লাহ পাকের মেহেরবানি হবে, ধোকায় পড়বেন না, আল্লাহ আপনার মাল সম্পদের মধ্যে বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। দান করলে আল্লাহ সম্পদ বাড়ায় দেয়। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একবার ওনার দরবারে একজন লোক 110টা ডিম হাদিয়া নিয়ে আসছে। হযরত মা আয়েশা বলে খাদেমা রে, আমার মন চাই সবগুলা ডিম আল্লাহর রাস্তায় তুমি দান করে দাও। খাদেমা একটু বেশি বুঝেছে, 9টা ডিম দান করেছে, একটা ডিম নিজের কাছে রেখেছে। হযরত মা আয়েশার বাড়িতে কিছুক্ষণ পর একজন লোক টুকরিতে করে ডিম নিয়ে হাজির হয়েছে। ডাকে আয়েশা উম্মাহাতুল মুমিনিন, আপনার বাড়িতে এসেছি ডিমগুলো হাদিয়া দেওয়ার জন্য। হযরত মা আয়েশা খাদেমকে বলে, ও খাদেমা যাও, আমার বাড়িতে কে যেন ডিম হাদিয়া নিয়ে আসে, কমসে কম গুনে দেখো 100টা ডিম হবে। খাদেমা গুনে কিন্তু বারবার 90টা হয়। হযরত মা আয়েশা বলে না না, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম, যদি কোনো বান্দা 10 টাকা দান করে 100 টাকা দান করবে, 10টা নেকি করলে আল্লাহ কমসে কম, কোনো বান্দা যদি একটা নেকি করে কমসে কম আল্লাহ 100টা নেকি দান করবে। 100টা নেকি করলে আল্লাহ পাক কমসে কম 1000টা নেকি দান করবে। খাদেমা দেখ, গুনে দেখ, 90টা নয় 100টা ডিম হবে, কারণ আল্লাহর ওয়াদা মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেক কাজ করবে আল্লাহ কমসে কম 10 গুণ দান করবে। খাদেমা বলে মা আয়েশা রে, আমি তো খাবার জন্য একটা ডিম রাখছিলাম, 9টা দান করেছি। হযরত আয়েশা বলে যদি 10টা দান করতে 100টা মিলাইতো, তুমি 9টা দান করেছো, আল্লাহ তোমাকে 90টা দান করেছে। সুবহানাল্লাহ। এই জন্য 1 টাকা দান করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 10 টাকার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আমি আমার জীবনের একটা ছোট্ট ঘটনা বলি। একবার আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে বাচ্চাদের জন্য বই কিনছি। আমি আবু তাহের মেজবার বই, 10 খণ্ডের ছোট ছোট বই পাওয়া যায় ছোট মুনিদের জন্য, নবীর চরিত্রের উপরে পড়ার জন্য। আমার বাড়িতে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা মেয়ে সন্তান দান করেছেন।
আমি জানি না ওই বাচ্চাদের মনের মধ্যে কি আছে জানি না, ওরা সব সময় আমাকে বলে, আব্বু আমাদের নবীর জিন্দেগির উপরে যে বইটা কিনে দিয়েছিলেন ওইটা তো শেষ হয়েছে, নতুন কোনো বই পাইলে আমাদের জন্য কিনে আনবেন। সুবহানাল্লাহ, আমার বাড়িতে নবী মুহাম্মাদের চরিত্রের উপরে না হলো 30টা বই আছে, আমার প্রত্যেকটা বাচ্চা 30টা বই খতম করেছে। সুবহানাল্লাহ, এটা আল্লাহর দান, ভালোবাসা। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি, যারা বিএনপি পার্টি করে দেখবেন জিয়াউর রহমানের আদর্শের স্লোগান সব জায়গায় দেয়, ঠিক না বাবা? আরেকটা দল আছে, ওর নাম নিব না, ও বিদেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ বিদেয় করে দুঃখ আজীবনের জন্য, সবাই বলেন আমিন। আরো দল আছে যেগুলা, ওগুলো বলবো না। যাই হোক, আমি বিএনপি দল করি সেটাও নয়, কারণ ইমাম মানুষ, আমি সব দলই করি, খালি একটা দল করি না। আগে থেকেও ঘৃণা করি, এখনো ঘৃণা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তৌফিক দান করে, সবাই বলেন আমিন। যাই হোক, আমার বাড়িতে সব বাচ্চারাই নবী মুহাম্মাদের জীবনের উপরে খুব আশ্বস্ত, বিশ্বাস্ত। এর কারণে আমি একটা জিনিস পেয়েছি, আমি বাড়িতে দরজা খুলতে দেরি, আমার বাচ্চারা আমার সাথে কে আগে সালাম দিতে পারে সব সময় তারা তোড়জোড় করে। আমার বাবা আসবে, আমার 3 মেয়ের মধ্যে সবাই গন্ডগোল লাগে, কে আগে সালাম দিতে পারে, কে আগে সালাম দিতে পারে। একদিন বাড়িতে ঢুকছি, গন্ডগোল শুরু হয়েছে। বড় মেয়ে কয় আমি বাবাকে আগে সালাম দিছি, মেয়েটা মেজোটা কয় আমি সালাম দিছি, আবার ছোটটা কয় আমি সালাম দিছি। 3 জনে আমার কাছে দৌড়ে আসছে, কয় বাবা আমরা কি আগে সালাম দিছি তুমি বলো তো। তা আমি দেখলাম সবাই মন খারাপ করে, এই জন্য বললাম 3 জনের সালাম একসাথেই শুনছি তো, কে আগে দিছে কে পরে দিছে আমি বুঝতে পারি নাই, 3 জনের সালামই কানে পড়ছে। সুবহানাল্লাহ, বাচ্চা 3 জনই খুশি। এই জন্য আপনিও আপনাদের বাচ্চাদেরকে সালামের প্রচার করেন, নবীর আদর্শ শিখান, দেখবেন আপনার বাড়িতে ঈমানের বাতি জ্বলে উঠবে। সুবহানাল্লাহ, এই জন্য নবীর মুহাব্বত পয়দা করেন। গজওয়ায়ে তাবুক ইসলামের বড় একটা যুদ্ধ, গরমকাল, সাহাবায়ে কেরামদের খেজুর পাকার সময়, অভাবের সময়। রাসূল বললেন, ও সাহাবীরা রে, গজওয়ায়ে তাবুকে যাইতে হবে, বড় দূরের জায়গা, মদিনা শরীফ থেকে প্রায় 1200-1400 কিলোমিটার দূরে সফরে যাইতে হবে, জিহাদের টাকার দরকার। সাহাবায়ে কেরাম একের পর এক তোমরা কিছু কিছু দান করতে থাকো। সাহাবায়ে কেরাম, একজন মহিলা সুতার গুটলি নিয়ে নবীর দরবারে হাজির হয়েছে। কেউ উঠবেন না, পায়ে ধরে বলি, আমি ওয়াজ করছি দেখে আপনার থেকে দান দেওয়া লাগবে সেটা নয়, আপনি শিখেন। আপনি আজকে না পারেন, আপনি দানের জিন্দেগি কায়েম করেন। আমি পরীক্ষিত, আমি ওই বইগুলা কিনে এনেছি। এক মুসল্লি পছন্দ করেছে, কয় হুজুর এই বইটা কত দিয়ে কিনেছেন আপনি? আমি বললাম 300 টাকা দিয়ে আমি কিনেছি, বুঝছেন না। তা আমাকে বলে হুজুর বইটা আমাকে দেওয়া যায় না। আমি বললাম বই তো বড় মসজিদে পাবেন, ওখান থেকে নিয়ে নেন আপনি। কয় হুজুর আমার মন চায় আপনার হাত থেকে একটু নিলে ভালো লাগে। কয় আমি নেন। তো উনি দেখি পকেট থেকে 3000 টাকা বাইর করে আমাকে দিচ্ছে, কয় হুজুর এটা আপনার হাদিয়া, এটাই বইয়ের দাম। সুবহানাল্লাহ, আমি মনে করলাম 300 টাকা দিছি, আল্লাহ 3000 মিলাই দিছে। এটার নামই হলো মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেক কাজ করবে আল্লাহ তাকে 10 গুণ দান করবেন। সুবহানাল্লাহ। গজওয়ায়ে তাবুক, মহিলা এসেছে সুতার গুটলি নিয়ে। কয় হাবিব, এই সুতার গুটলিটা আপনি দয়া করে জিহাদের ময়দানে কবুল করেন। কয় জিহাদের ময়দানে এই সুতার গুটলি দিয়ে কি হবে? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হাবিব রে, আমি বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, আল্লাহর রাস্তায় দান করার মতো কিছু পাই নাই, এই সুতার গুটলিটা দয়া করে জিহাদের ময়দানে কবুল করেন। রাসূল আমার বলেন, সুতার গুটলি কি হবে রে বান্দি? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হাবিব রে, আপনার ধনুকের তার যখন ছিঁড়ে যাবে, আমার এই সুতা দিয়া আপনার ধনুক ঠিক করে আপনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি সম্পদকে 3 ভাগ করে 1 ভাগ নবীর দরবারে হাজির করেছে। মনে মনে ভাবছেন, আমার থেকে আজকে কেউ আর বড় দান করতে পারবে না। হযরত আবু বকর নিজের
বাড়ির সব সম্পদগুলা গাট্টি বান্দা নবীর দরবারে হাজির করেছে। আমার হাবিব নবী আবু বকরকে বলে, ও আবু বকর, কি রেখে আসলা বাড়িতে? ও ওসমান, তুমি আমার দরবারে কি হাদিয়া নিয়ে আসলা? হযরত ওসমান বলে, নবীর কথা শোনার পরে বুঝলাম আমি এখানে ফেল গিয়েছি। হযরত আবু বকরকে বলছেন, তুমি কি রাখলা? ওসমান বলে, আমাকে বললেন তুমি কি এনেছো? হযরত আবু বকর বলে, রাসূল আমি আমার বেড়ার বাড়িটা তন্ন তন্ন করে খুঁজেছি, আমি বারবার বেড়াতে বারবার থাপ্পড় মেরেছি, আমার বেড়ার মধ্যে একটা শোষো বাকি রাখি নাই, সব আপনার দরবারে হাজির করেছি। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি বলে, আমি সম্পদে 3 ভাগের 1 ভাগ হাজির করেছি। একজন মহিলা মাসুম বাচ্চা কোলে করে না নবীর দরবারে হাজির হয়েছে। নবীকে বলে, হাবিব নবী, এই বাচ্চাটা দয়া করে আপনি জিহাদের ময়দানে কবুল করে নেন। কই জিহাদের ময়দানে মাসুম বাচ্চা কি করব? আমি নাবালেগ শিশুকেই তো জিহাদের ময়দানে নেই না। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হাবিব রে, আমি আল্লাহর রাস্তায় দান করব কিছুই খুঁজে পাই নাই, শুধু আমার কোলে এই মাসুম বাচ্চা আছে, দয়া করে আপনি কবুল করে নেন, আপনার দরবারে দয়া করে এটাকে কবুল করে নেন। হাবিব নবী বলে, মাসুম বাচ্চা জিহাদের ময়দানে কি হবে? নবী মুহাম্মদ বলতে দেরি মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হাবিব রে, কাফেরদের পক্ষ থেকে যখন আপনার উপরে তীর আসবে, আমার এই বাচ্চাকে ঢাল বানাবেন, আপনার গায়ে যেন তীর না লাগে, আমার এই বাচ্চার গায়ে যেন তীর লাগে। সুবহানাল্লাহ। এটা ছিল আমার হাবিব নবীকে সাহাবায়ে কেরামের ভালোবাসা। আজকে আপনার এই মাদ্রাসায় হাজির হয়েছেন এতগুলো মানুষ, আমি চরে বহু মাহফিলে আসি, আজকের মধ্যে এত ভালো মানুষ আর এত নেককার, সবাই নামাজি, আলহামদুলিল্লাহ। এত দামি শ্রোতা আল্লাহ পাক মিলেই নেই, আলহামদুলিল্লাহ। আমার মন চায় আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করেছে, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। এই মাদ্রাসা ভালো চলুক, এটা তো চান বাবা, আপনারা চান না? আপনি শোনেন, সত্যই আমি আদায় করতে জানি না, আপনাদের কাছে আমি অনুরোধ করব, 3টা মানুষ আপনারা দয়া করে এতগুলার মধ্যে দাঁড়াবেন যে আপনারা 5,000 টাকা করে আল্লাহর রাস্তায় দান করবেন। সাহাবায়ে কেরাম নিজের সন্তান দান করছেন, মহিলারা নিজের সন্তান রাসূলের দরবারে দান করতে গিয়েছেন। 3 জন মানুষ ভালোবাসা দেখাবেন যে হুজুর, আমি 5,000 টাকা আল্লাহর রাস্তায় দান করব, এই মাদ্রাসা যেন আল্লাহ ভালো চালায়, এই জন্য একটু সম্মান রাখবেন। একটু দাঁড়ান তো দেখি আল্লাহর রাস্তে। আমি কাউকে মার হাবাও দিব না, কাউকে আমি অত ওয়াজও জানি না, একটু আপনাদের কাছে অনুরোধ, দয়া করে একটু দাঁড়ান তো দেখি। 3টা মানুষ দাঁড়াবেন যে আমরা